কুরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কুরআন বলেছে, কবিও বলে কি রাজ্যমান সিংহাসন সবই করি দান, শাহানশাই কেড়ে নিয়ে ফকির বানার, বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দান। আর ভাঙ্গা গড়ের পৃথিবীতে এই তো তার কাম, কত হাজারো টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ আনাহারে রয়, কেউ বা হাজারো টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও বন্ধু গো, ও পমাইপুরওয়ালারা, দমদারপুরওয়ালারা, থানাইপুর বাথানের মুসলমানেরা, ও কাঞ্চনপুরের মুসলমানেরা, মুক্তারপুরের মুসলমানেরা, কেশবপুরের মুসলমানেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালারা, ইসলামওয়ালারা, ইসলামপুর থানার মুসলমানেরা, ওয়ানবুলাকের মুসলমানেরা, কান করে শুনে না, যারা হাত উঠিয়ে দিয়েছ, কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, আলিয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই পমাইপুরের মাদ্রাসার জালসায় হাত উঠিয়েছিল কোরআনের জন্য, দ্বীনের জন্য, এই হাতটা সাক্ষী দিয়ে জান্নাতটা করা হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর একবার ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার হাত তুলতে বলবো, ও মুসলমান গো, বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান তারা পারেনি, ও মুসলমান আবু জেহেল আবু লাহাব পারেনি, এই যুগের বেঈমানরা কোরআন শেষ করতে পারবে না। আর একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাবা, আজ এই কোরআনকে মজবুত করার জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, বহু টাকা বহু দিকে দিয়ে দেন, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আল্লাহওয়ালা গো, ও দিনওয়ালা, ইমান আয় 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 বস বস গেল। এতক্ষণ শুনছিল, এবার বুঝতে পেরেছে মৌলবি আদায় করবে, সব পালাই চয় তাই সব পাইলে যায়। আল্লাহওয়ালারা জরুরি যদি থাকে তবে যাবেন, বিনা জরুরিতে গেলে গুনাহে কাবিরা হবে। আমি ফতোয়া দিলাম, এখানে উলামারা আছে, জিজ্ঞাসা করেন, জরুরি যদি থাকে তো আপনি যাবেন, গুনাহ নাই, কিন্তু আপনি বিনা কারণে মজলিস ভেঙে দিয়ে যদি চলে যান, গুনাহ কাবিরা হবে, বড় গুনাহ হবে। কেন আমি জানবো আপনি ইসলামের শত্রু, আপনি কোরআনের শত্রু, আপনি দ্বীনের শত্রু। আবু জেহেলের সঙ্গে আপনার মিল, আবুল হাবুদবার সঙ্গে আপনার মিল। আর মজলিসের ভিতরে কিছু মুনাফিক থাকে, মুনাফিক বুঝেন না, এই মুনাফিক বুঝেন না, বুঝেন না? কখনো নবীর মজলিসে যে হেসে হেসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার পক্ষে, আপনার মজলিসে আমরা বসতে চাই, ওগো নবীজি, আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। আবার এই নবীজির মজলিস থেকে উঠে যে আবু জেহেলের মজলিসে গিয়ে মুচকি মুচকি হাসতো, আনন্দ করে, আর বলতো, ওগো নেতা আবু জেহেল, আমরা তোমাকে এত ভালোবাসি, তোমাকে বলে বোঝাতে পারবো না। মুহাম্মদের মজলিসে গেছিলাম খবর নেওয়ার জন্য, একটু ঠাট্টা বিদ্রুপ করার জন্য। আমার আল্লাহ জানিয়ে বলেন, নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দিই। আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, ওগো নবী, আপনি যাদেরকে বন্ধু মনে করেন, ওরা আপনার বন্ধু নয়, ওরা হলো আপনার ঘোর শত্রু, ওরা হলো মুনাফিক।
মুনাফিক। দেখবেন যারা জলসার মজলিসে আছে, জলসা শুনে বক্তব্য শুনে মাদ্রাসার আদায় শুরু হয়, তারা উঠে পালিয়ে যায় বিনা কারণে। আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়ে বলেছিলেন মুনাফিক। তারাও হলো মুনাফিক। বুঝতে পারলেন আমার কথাটা? বুঝতে পেরেছেন না পারেননি? তাই আমি বলবো আল্লাহওয়ালারা, কোরআনওয়ালারা, আল্লাহ কোরআনকে বাঁচানোর জন্য মুসলমান, আল্লাহর বান্দা, মাস্টার ডাক্তার কারা আছো, পয়সাওয়ালা কারা আছো, চাকরিওয়ালা কারা আছো, সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা হাত উঁচু করে দিয়ে বলবে, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব মাত্র 10,000। একজন আল্লাহ কই সেক্রেটারি কোনটা? উনি সুবহানাল্লাহ। এই দেখে নগদ একবার চিলিয়ে বলি না রে তুমি হাগো আত্মু জোর হবে না, হবে না। আজকে নেতাকে তেল দেয়, নেতাকে তেল দেয় বুঝেন? এই কথা বলেন না কেন? নেতার পিছনে থাকে ঘুরে বেড়ে, তাদেরকে নেতাকে তেল দেয়। আজকাল আমাদের দেশে কিছু পাতি নেতা আছে, পাতি নেতার যদি আসল নেতা আসে, ও নেতা এমন করে তেল দেয় ওকে যা বলে কিন্তু তাই শোনে। শুনে না? জোরে বলুন। এই কথা বলেন না কেন? নেতাকে খুশি করার জন্য স্লোগান দেয়, গলা ফাটিয়ে দেয়, আমার নেতা, তোমার নেতা, সবার নেতা, অমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ওর হারামখোর। দুনিয়া নেতা তোর কাছে যদি ফুলের মতন পবিত্র হয়, আল্লাহ নবীর নেতা, আল্লাহ নবীর থেকে বড় নেতা পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ নবীর থেকে বড় নেতা পৃথিবীর জমিনে কেউ হয়নি এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। আর আল্লাহর নবীর স্লোগান দিতে বড় ভয় পাও, আল্লাহর স্লোগান দিতে বড় ভয় পায়। তাই আমি আর একবার মহব্বত দিয়ে বলি, জোরেশ্বরে বলি, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আরো জোরে বলুন, দ্বীন ইসলাম। আল্লাহর বান্দা দেখেন সেক্রেটারি সাহেব, তিনি 10,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। ও আল্লাহ, তোমার কোরআনের জন্য তার তো বড় আশা ছিল, এই টাকাটা দিয়ে বাড়িতে মার্বেল বসাবে, এই টাকা দিয়ে বাথরুমে টাইলস বসাবে, এই টাকা দিয়ে বাড়িটা রং করে সৌন্দর্য করতে পারবে। কিন্তু না, তোমার কোরআনকে এতটাই ভালোবাসে, তোমার কোরআনকে এতটাই মহব্বত করে যে কোরআনের জন্য 10,000 টাকা নগদ টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। ও আল্লাহ, তুমি তো সকলকে দান কবুল করো না, সকলের দান কবুল করো না কেন? আল্লাহ তুমি যাকে ক্ষমতা দাও সেই ইসলামের জন্য কবুলিয়াত হয়ে যায়, আর যাকে তুমি তো কবুল করো না সেই ইসলামের জন্য কবুলিয়াত হয় না। পয়সা থাকলেই দান করতে পারে না, এই জায়গাটার প্রয়োজন লাগে বাবা। তাই এই দেখেন সেক্রেটারি সর্বপ্রথম 10,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর ইনশাআল্লাহ কালেমা জোড়া করার জন্য আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। আর একজন দরদি 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে 2 নম্বরে হাতটা উঁচু করে দেবে, এমন কোন দরদি হবে না। এবার অমাইপুরের মাটিতে আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? সব থেকে আমাদের ইসলামপুর এই 2 ব্লকের ভিতরে, এই 1 ব্লকের ভিতরে সব থেকে চাকরিজীবী এই পমাইপুরে। কি বলছেন আপনারা বলুন? ঠিক না বেটা? কি বলছি আমি? না ভুল বলুন নাকি? আল্লাহু আকবার। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো, কোন আল্লাহর বান্দা আছো আল্লাহর ঘর নবীর ঘরের জন্য, কোরআনের খিদমতের জন্য 2 নম্বরে 10
10,000। এমন কোন মুসলমান হবে না আপনার জননী আপনার মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে করে নিয়ে বেরিয়েছে, আপনার মা আপনাকে তরমুজের মতন করে বয়ে 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 নিয়ে বেরিয়েছে, আপনার মা 9 মাস 9 দিন এত যন্ত্রণা ভোগ করেছে, খেতে বসে খেতে পারেনি, শুতে বসে শুতে পারে না, বসে থাকতে পারে না, ঝাড়ু দিতে গিয়েছে মা, পেটের ভিতরে সন্তান এমন জোরে লাঠি দেয়, লাঠি পেয়ে এমন লাঠি মেরেছে, 1000 টাকা না পেলে দিয়ে দানের সঙ্গে দাঁড়িয়ে যায়, বলে মাবুদ গো আর জীবন তো আমি আর রাখবো না, আমি আর বাঁচবো না। ওই মা যখন 9 মাস 9 দিন হয়ে যায় অপারেশন থিয়েটারে চলে যাবে, স্বামীকে বলেন স্বামী গো আমার তো শরীর ভালো না, আমি আর বাঁচবো কিনা জানি না, আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম গো স্বামী, ও গো স্বামী গো তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, মহব্বত করবা, ভালোবাসা দেবা, খবরদার মায়ের কষ্টটুকু দেবা না। স্বামীর কাঁদরে বলে স্বামী গো চলতে গিয়ে যদি কোনো বেয়াদবি করে ক্ষমা করে দিবা, এরকম করে স্বামীর কাছে দোয়া চেয়ে নিয়ে ক্ষমা চেয়ে নিয়ে ওই মা অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের শরীর দিয়ে কেজি কেজি রক্ত ঝরে যায়। ও মুসলমান, ওই মা জনম দুঃখিনী কবরে শুয়ে আছে, ওই মা দরদি মায়ের জন্য 10,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 2 নম্বরে একজন দেখতে চাই। কি গো ওমাইপুরের মাটিতে 10,000 টাকার দাতা 2 নম্বরে, আর একজন ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলুন, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। মাশাআল্লাহ। পমাইপুর খেজুর পাড়া, উনি বলছেন মাফিকুল 10,000। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দা মাফিকুল ছিল, এ 10,000 টাকা নাম্বার 2 লিখিল, আর দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন, আর দোয়া করি আমি ওরে গো রব্বানা আল্লাহ তুমি বান্দাকে কখনো যে ভুলো না, তোমারও বান্দা যদি কেউ আরো হইত 10,000 করে মৌলা পালা লেগেছে তো আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন ফিতনা জামানায় নবীর সুন্নাত জিন্দা করবে যারা, আমার আল্লাহ তারা আমার নামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে রে বাবা। ও মুসলমান গো 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেন বালাকে আছে বলি হবে না বাপ। ও পমাইপুর ওয়ালারা কোরআনের খিদমতে, আমি আইজুল হক নিজের জন্য বলিনি, আমি আমার নিজের জন্য আপনাদের কাছে হাত পাতিনি, আমি চেয়েছি আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য পমাইপুর মাদ্রাসায় আল্লাহর বান্দা 2 নম্বর 10,000 করে হলো বাপ। 3 নম্বরের একজন দরদি কে আছে বাপ, একটু হাত উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। আর একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে ভাগ্যবান আল্লাহর বান্দা কে আছে বলিবা নাই নাই হা বাবা নাই। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একজন ভাগ্যবান মাত্র 10,000 টাকার
দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা আল্লাহর বান্দা আর মাত্র 3 নম্বরে একজন 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এতগুলা মানুষের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার নাই। আল্লাহ দেখেন দেখেন একবার জোরে সরে বলি না এই দুই আহা আল্লাহ বেনামি গছিল আর 20,000 টাকা বেনামি লিখিল ইয়ার দোয়া করে বেনামের কারণ আল্লাহ দিও বেনামি কিছু কেন জীব আর দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিও তুমি তাকার দিও গো উন্নতি। আরে মুসলমান আল্লাহ রাস্তায় দিলে কবে না, আল্লাহ রাস্তায় দিলে ভরায় না। আল্লাহ রাস্তায় আমার আল্লাহ বলে যারা আমার কোরআনের জন্য আমার দিনের খিদমতের জন্য হাত বাড়িয়ে দেবে আমার আল্লাহ তার জানে মালে বরকত দেবে। তাই এই দেখেন 10,000 দুটো, 20,000 একটা দিয়ে আমি 10,000 করে ফেলে দিলাম, গড়া 4টে হয়েছে। তাহলে ইনশাল্লাহ আর একজন 10,000 টাকা দিয়ে 5 নম্বরে হাতটা তুলে দেবো ইনশাল্লাহ। কেননা ইসলামের খুঁটি কটা? জোরকন আপনাদের দিকে আজান কবর হয়, আমাদের দিকেও 5 বারই হয়। নামাজ চাইবি 5। এ বাবা বলুন তো গোটা বিশ্বের জমিনে মসজিদ কত আছে কে বলতে পারবেন? কতটা? গোটা পৃথিবীর জমিনে কতটা মসজিদ আছে কেউ আপনারা বলতে পারবেন? গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় বাবা 2 কোটি মসজিদ রয়েছে বাবা। আর ওই 2 কোটি মসজিদে 5 ওয়াক্ত আজান হয়। আচ্ছা বলুন তো ওই 2 কোটিকে 5 দিয়ে যদি গুণ করা যায় কত হয়? কত গো? ও মুসলমান দরদি, প্রতিদিন আজান হয়, আল্লাহ বান্দা আল্লাহর পেয়ারা বান্দা 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত আজান হয়। আমি আপনাদের কাছে 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা আর একজন দরদি গো আল্লাহর বান্দা 10,000 টাকা দেনে বালা হবে না? এ মুসলমান 10 আর একজন বা 5 নম্বরে আমি জানি এই পমাইপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার বহুত 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 লোক আছে। ওরা মনে করছে দিলে কমে যাবে না, কোনোদিন কমবে না। ও মাস্টার ও ডাক্তার ও ব্যবসায়িক ও চাকরিওয়ালা পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহ না করু যদি মৃত্যু হয়ে যায় রে বাবা, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে যেতে হবে, ভাগুয়ারা হয়ে যাবে, বিড়ি বন্টন হয়ে যাবে, কিন্তু এটাই সঙ্গের সাথী হবে, এইটাই কোরআনের বাতি হবে, এইটাই কবরের বাতি হবে, এইটা পরকালের সাথী। তাই 5 নম্বর হাত তুলে দিয়ে বলি বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার মা বাপের নামে আমি 10,000 টাকা দিব এমন কোন মুসলমান আর একজন দরদি কে আছে? বা আর একটা হবে না? এ বাবা আর একজন 10,000। কি গো এতগুলো লোকের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক একটাও নাই? একটাও নাই? হাই 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 হাই। ও ভাই মুসলমান এ ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবাইও
না, ইসলামের মাটি ডুবিয়ে দিলে হবে না, হবে না মুসলমান গো। 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছো? আল্লাহর বান্দা 10,000। আপনার ওই টাকায় মাদ্রাসায় চলবে, ওই মাদ্রাসায় কোরআনের হাফেজ হবে, ওই মাদ্রাসার তলবে ইলিমরা থাকবে, এতিম গরিব ছেলেরা পড়বে। আপনার এক একটা অক্ষর এক একটা টাকার বদলায় আল্লাহ আপনার জন্য নেকিতে ভরপুর করে দেবে, কিয়ামত পর্যন্ত জমা থেকে যাবে। তাই আমি বলবো এমন কোনো আল্লাহর বান্দা হবে না মাত্র 5 নম্বরে 10। হাবা 10,000 টাকা দেওয়ার লোক একটাও এই মজলিসের ভিতরে নাই। আগো আমি নিব না, চাবো না। তো আপনার এখানে যত লোক আছে একবার সবাই হাত তুলেন তো, দিয়ে বলেন যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি পমাইপুরের লোকের কারো নাই। সবাই মিলে হাত তোলেন। কেউ তুলবে না, এ যাতে মাতাল হইলেও তাহলে ঠিক নাকি? হ্যাঁ তাহলে ঠিক, কিন্তু আর একটা 10,000 টাকার প্লেয়ার বান্দা আল্লাহ নাই যে 5 নম্বর ইসলামের খুঁটিকে জিন্দা করবে ইনশাআল্লাহ। আর একজন থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, পরে দেবেন, অল্প 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 করে দেবেন। রে বাবা আমি একবারে কমিয়ে দেব, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, মাত্র একজন দরুদি কাছে নিব। বা নাই নাই, হাই হাই আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও। মাবুদ গো তুমি কাউকে মাল দিয়া পরীক্ষা করো, আবার কাউকে না দিয়া পরীক্ষা করো। মুসলমান কাউকে দিয়ে আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ আমার বান্দা আমার রাস্তায় দেয় কিনা। ও মুসলমান আল্লাহ পরীক্ষা করে রে বাবা। আল্লাহ একবার আমি বলে বাপ আপনারা যখন এখান থেকে বের হয়ে যাবেন, বাড়িতে যাওয়ার সময় আপনি দুনিয়া ছেড়ে চলে যেতেও পারেন, কোনো গ্যারান্টি নাই বাবা কখন কার কোন সময় মৃত্যু হবে। এইটাই সদকায়ে জারিয়া যাবে থেকে যাবে। তাই 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছে? নাই নাই নাই। আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায়, আপনারা যদি মনে করেন ভারী, একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জনে মিলে 10। একজনা 10 হলে আলহামদুলিল্লাহ, আর নয়তো 2 জনে মিলে 10, তার মানে হলো কত? 5,000 করে টাকা। আহা 10,000 কষ্ট হতে পারে, আমি আপনাদের কাছে বলবো মানে হয়ে যেতে পারে। তাই 5,000 করে টাকার দাতা গাউসুল মুন্সিপাড়া 5,000। একবার চিলিয়ে বলি না রে তুমির আল্লাহ রবিয়ার বান্দা। এই দেখেন বেনামে 5,000 লিখেন, বেনামে 5,000 হাফেজ বলে দিচ্ছে। দেখেন দুটো হয়ে গেল। আর একটা 5,000 লিখেন শামিউল। শামিউল আপনাদের পমাইপুরের ছেলে, ইসলামপুরে দোকান আছে, আমাকে বলে গেল যে হুজুর লিখে দিন 5,000 টাকা। আমি তাকে বললাম 10,000 টাকা দাও, না 5,000 লেন আবার দিব পরে। এ বাবা সুবহান কয় টাকা? এই দেখেন মাদ্রাসার হেডমাস্টার সাহেব উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। জনসরা বলি না রে তুমির। এই দেখেন 4টে হয়ে গেল, 4 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 5 নম্বরে 5,000 দেখতে চাই বাবা। আমি 10,000 টাকা নয়, 5,000 5,000 5,000 5,000 করে আল্লাহর বান্দা দেখতে চাই। দরুদি গো ও আল্লাহ ওয়ালা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। আসুন 5 নম্বরে আর একজন 5,000। আব্দুল খালেক মাস্টার 20 বস্তা সিমেন্ট। আল্লাহ 20 বস্তা মানে বাবা 6,000 টাকা না, 6,000 টাকা না, 7,000।
হ্যাঁ, আল্লাহু আকবার। আব্দুল খালেক মাস্টার দেখো কোথায় বসেছিল, আর কুড়ি ব্যাগ সিমেন্ট দেখো মাদ্রাসায় লিখিল, আরো দোয়া করি আমি বান্দারে তোমার এ কবুল করো গো তুমি গো সুবহানাল্লাহ আমিন। মাশাআল্লাহ। এ দেখেন আমার বন্ধুবর হাফেজ জাহাঙ্গীর সাহেব, তার আব্বার নামে আবু বকর সিদ্দিকের নামে 5000। হাফেজ জাহাঙ্গীর সাহেব দেখেন দেখেন আপনাদের দেশের ছেলে ও মুসলমান, এখন তো ভালো কাজ করে। কি কাজ করে বলেন দেনি? উমরা। মানুষজনকে উমরা হজের জন্য নিয়ে যায়, ভালো পরিষেবা দেয়, মানুষকে ভালো কাজের জন্য নিয়ে যায়, নবীজির কবর জিয়ারত করার জন্য নিয়ে যায়, কাবা শরীফ তপ করার জন্য জাহাঙ্গীর সাহেব নিয়ে যায়। অল্প খরচে বাবা তিনি নিজেই আপনার জিম্মাদার হয়ে যান, নিজেই তিনি মুআল্লিম হয়ে যান। আপনারা ওনার সঙ্গে গেলে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ, রাখবেন ইনশাল্লাহ। তেমনি বলছেন আমি 5000 টাকা দিব। আল্লাহ রূপে যারা বান্দা হাফেজ সাহেব ছিল, এ 5000 টাকা তাহার বাবু আবু বকর নামে দিল। আরো দোয়া করি তাহার বাপের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এ আমিন আমিন মাওলা সুম্মা আমিন, আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর। আল্লাহ মারুতি আছে না ফুরিয়ে গেছে? আচ্ছা কোখা দুঃখে। এই দেখেন মারুতিওয়ালা হুজুর, এ দেখেন মারুতিওয়ালা হুজুর। ভাড়া নেবেন, সব ভাড়া নেবেন। কত? 10,000। সুবহানাল্লাহ বলুন। যারা বলে নারে তাকবীর। আল্লাহ রাব্বিল বান্দা তোমার এখানে ছিল 10,000 টাকা, খোদা তুমি নবীর ঘরে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ হুজুরকে তুমি গো মাওলা কখনো ভুলো না। একবার দোয়া করি আমি বান্দা যে তোমার কবুল করো নাও ওগো সুবহানাল্লাহ আমিন। এই দেখেন 5 নম্বর 10টা হয়ে গেছে, আর 5,000 টাকা করে 5টা হয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপ ও পমাইপুরওয়ালারা, দমদমপুরওয়ালারা, ও আল্লাহওয়ালারা, ও মুসলমানেরা, এই অঞ্চলের সব থেকে পুরনো মাদ্রাসা, দামি মাদ্রাসা, নামকরা মাদ্রাসা বাবা। এই মাদ্রাসা থেকে বড় বড় হাফেজ তৈরি হয়ে গেছে। ও মুসলমান গো, তাই আল্লাহওয়ালা সুবহানাল্লাহ হাফেজ আব্দুল হাই সাহেব আমার বন্ধুবার কইছে আছে। আব্দুল হাই সাহেব আমার বন্ধুবার ও মুসলমান, তিনি বলছেন আমি 5,000 টাকা দেবো। লিখেন হাফেজ আব্দুল হাই সাহেবের নামে। জোরে বলেন আরে তাকবীর। তিনি অসুস্থ মানুষ বাবা, আল্লাহর বান্দা হাফেজ আব্দুল হাই গো ছিল। 5,000 টাকা দেখো কুরআনের মহব্বতে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 5,000 দিল দেখো কুরআনের মহব্বতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও। মাবুদ গো তোমার বান্দার জানে মানে তুমি বরকত দাও। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। ঘটনা বলি, বিশ্ব নবী আল্লাহু আকবার শুনে নেন। আজকে কেন দেব না বাবা? কিসের জন্য দিব না? আমার নবী একদিন নাই, দুদিন নাই, 3 দিন 4 দিন করে খান নাই। ও মুসলমান মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াত দিয়েছে বাবা। একদিন হঠাৎ করে বিশ্ব নবী ক্লান্ত শরীর, ক্ষুধার্ত শরীর নিয়ে আল্লাহর নবী খাদিজার কাছে এসে বলেন, খাদিজা ও খাদিজা তোমার ঘরে কিছু খাবার আছে। শুনুন ভালো করে। যে নবীকে আল্লাহ ইচ্ছা করলে গোটা পৃথিবীটা সোনার পাহাড় তৈরি করে দিত। বেনামিতে দেখেন কত আছে, 1200 টাকা বেনামিতে আল্লাহর বান্দা আল্লাহুম্মা আমিন। আরেকজন 600 টাকা বেনামি আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, তাই আমি আপনাদেরকে বলবো বাপ গো ও পমাইপুরওয়ালারা, আমি আপনাদের কাছে 5,000 টাকার একজন দরদি দেখতে চাই। 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বরে আর একজন দরদি, একটু হাত উঁচু করে দেওয়া যাবে না বাপ? কি গো আপনাদের কি কোরআনের সঙ্গে কোনো দুশ্মনী আছে নাকি?
না কি মনে হয়? না মাদ্রাসার সাথে? এই বাপজি, মুসলমান মাদ্রাসা কোরআনের সঙ্গে দুশ্মনী থাকতে পারে না, পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, মাশাআল্লাহ আশিকুল, উনি বলছেন আমি পার। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রব্বিয়ানা বান্দা তরুণ আশিকুল ছিল, এ ৫,০০০ টাকায় আশিকুল লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার হে কবুল করে নাও ওগো পাক সুবহানাল্লাহ আমিন। এই দেখেন সাত আল্লাহ, তোরা বলেন আরে তাকবীর। বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল, ৫,০০০ টাকায় ৮ নম্বরে লিখিল। আরো দোয়া করি আমি বেনামির জন্যতে। আল্লাহ আল্লাহ রব্বিয়ানা বান্দা গোলাম কিবরিয়া ছিল, এই ৫,০০০ টাকা দেখো নাম্বার ৯ হলো। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গোলাম কিবরিয়াকে কত কত ৪,০০০ দিবেন না? পরও দিবেন ৪,০০০ পরও দিবেন, লিখেন লিখেন, ১ বছরও দিবেন আপনি। হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। ৯ নম্বর ৫,০০০ হয়ে গেল। ১০ নম্বরে ৫,০০০, দেখেন ৫,০০০, এই দেখেন ৫,০০০। মাশাআল্লাহ, দেখেন আমি বলছিনি, হ্যাঁ দিল কাকে বলে? আল্লাহ রব্বিয়ানা বান্দা বেনামিতে ছিল, এ ৫,০০০ টাকা দেখো লিখে দেখো দিল। আরো দোয়া করে আমি করি রব্বানা, আল্লাহ তুমি বান্দার দান কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, এই আল্লাহ তুমি বান্দাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা মুসলমান দরদি গো, আমি ৫,০০০ করে টাকা, আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ, ৫,০০০ করে টাকা। এ বাবা আপনারা দিচ্ছেন বলে উঠে চলে যাবেন, হবে না, হ্যাঁ খবরদার না। হ্যাঁ তাই আল্লাহু আকবার। এই দেখেন ১০ হয়ে গেল। আমি ৫,০০০ টাকা পমাইপুরের মাটিতে ২০ জনের কাছে চাই। কজন? হবে না, হবে না। আমি জানি এটা পমাইপুরের মাটি, সোনার থেকে খাঁটি। কি বুঝছেন আপনারা বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ শোনাবো। আল্লাহর বান্দা, আগো ইউসুফ আলাইহিস সালামেরা কয় ভাই? কথা বলেন। 11। আহা, এখন নবী বাস করি তার কিনারে, সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। এক রাত্রি হবে